মোবাইল দিকে তাকাইয়া নিজের জীবনটারে নষ্ট করিও না। যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাও, ক্যামেরা ভিডিও মোবাইল জীবনের জন্য কত বড় খতরনাক। স্বাস্থ্য বিজ্ঞানীদের থিওরি জানো? এই মোবাইলের স্ক্রিনে যতদূর তাকায় থাকবা তোমার হার্টের উপরে এফেক্ট হবে, চোখের পাওয়ার যাবে, তোমার কিডনির উপরে আঘাত আসবে, তোমার মাথা ব্যথা বেড়ে যাবে, তোমার হার্ট ব্যথা বেড়ে যাবে, তোমার খানার রুচি নষ্ট হয়ে যাবে। এই মোবাইলের গোলামি যারা করে এদের খাওয়ানোর কোনো রুচি নেই, খানার চিন্তাই নেই, কোন রকম খাইয়ে আবার মোবাইল নিয়ে ব্যস্ত। মাথা ব্যথা বেড়ে গেছে, সারাটা রাত মোবাইলের দিয়ে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার দিন দিন নষ্ট, কানের পাওয়ার নষ্ট। মা কয় খানা খাবি না, কয় গোসল কইরা লইছি। কানের পার্স নষ্ট, হার্ট দুর্বল, মেধা দুর্বল, লেখাপড়া তো নাই। ওই তোমাদের দোয়া করা উচিত ছিল, আল্লাহ করোনা আরো দেও, অটো পাস হয়ে যাবে, লেখাপড়া ছাড়া পাস। লেখাপড়ার ঘরে আগুন লেগেছে। স্কুল কলেজের ছেলে মেয়েরা দেখছি ছোটবেলা বিদ্যুৎ নাই, হারিকেন জ্বালায় সারা রাত্র পড়তো। বলে এত পরে কা পরীক্ষা কবে? কয় 1 বছর পর। কয় এত আগে পড়া লাগেনি? আর এখন মোবাইল আসার পরে আগামীকালকে পরীক্ষা, আজকে সন্তানরা পড়ে না। মা বাবা কয় জীবনটা নষ্ট করে ফেলবি, সম্মান নষ্ট করবি, পাস করা কি লাগবে না। বইটা নিয়ে বইসা 10 মিনিট পরে কয় মা পারতেছি না, মাথা ব্যথা করতেছে, বুক ব্যথা করতেছে। তাড়াতাড়ি নকলের ব্যবস্থা করে দাও, না হয় নাম্বার উঠানো যাবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ আসরের শপথ করে বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। প্রথম গুণ ঈমান, দ্বিতীয় গুণ নেক আমল। এই প্রথম 2 গুণের হক আমার আল্লাহর। যারা ঈমান আনছেন, নেক আমল করছেন, আপনারা আল্লাহর হক আদায় করেছেন মাত্র। বাকি বান্দার হক আছে আরো 2টা। 1 নাম্বার ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। 2 নাম্বার গুণ হলো ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদেরকে বাধা দাও। অতএব যারা আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, নামাজ পড়েন, পর্দা করেন, মাত্র 2 গুণ মাত্র আদায় হলো। আরো 2 গুণ আছে বান্দার হক। আল্লাহর হক কমায়া দিলে আল্লাহ মাফ করবেন, বান্দার হক আদায় না করলে আল্লাহ মাফ করবেন না, বান্দাকে মাফ করতে হবে। বান্দার হকের প্রথম হলো ঈমান আমল অনুযায়ী অন্যকে দাওয়াত দাও। অন্য কারা? অন্যকে বলতে কারা? প্রথম সিরিয়ালে নিজের আহাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। ঈমান আমল অনুযায়ী আহালকে দাওয়াত দাও। মা বাবার জন্য আহাল হলো সন্তান, স্বামীর জন্য আহাল হলো স্ত্রী, আলেম ওলামাদের আহাল হলো উম্মত, ইমাম সাহেবের আহাল হলো মুসল্লি, মেম্বার চেয়ারম্যানের আহাল হলো ইউনিয়নের মানুষ, সরকারের আহাল হলো জনগণ, ওলামায়ে কেরামের আহাল হলো গোটা দুনিয়ার মানুষ। আব্বা আম্মা সন্তানের দাওয়াত দাও, স্বামী বেচারা স্ত্রীকে ঈমান আমলের দাওয়াত দাও, ভাই ভাইকে দাওয়াত দাও, ইমাম সাহেব মুসল্লিদের দাওয়াত দাও, যার যার আহালের দাওয়াত দাও। 1 নাম্বার আহালকে দাওয়াত দাও। ও মা বাবা, সন্তানের নামাজি বানাও, সন্তানের 7 বছর বয়সে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। বয়স যখন 10 বছর হবে তখন নামাজ না পড়লে শাসন করিয়া হলেও নামাজের মুসাল্লায় দাঁড় করাও। কারণ কিয়ামতের দিন সন্তানের কারণে বহু মা বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। সন্তানকে আল্লাহ বলবেন নামাজ পড়ছো, পড়ি নাই। রোজা রেখেছো, রাখি নাই। কেন? রব্বানা ইন্না আতা
মোবাইল দিকে তাকাইয়া নিজের জীবনটারে নষ্ট করিও না। যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাও, ক্যামেরা ভিডিও মোবাইল জীবনের জন্য কত বড় খতরনাক। স্বাস্থ্য বিজ্ঞানীদের থিওরি জানো? এই মোবাইলের স্ক্রিনে যতদূর তাকায় থাকবা তোমার হার্টের উপরে এফেক্ট হবে, চোখের পাওয়ার যাবে, তোমার কিডনির উপরে আঘাত আসবে, তোমার মাথা ব্যথা বেড়ে যাবে, তোমার হার্ট ব্যথা বেড়ে যাবে, তোমার খানার রুচি নষ্ট হয়ে যাবে। এই মোবাইলের গোলামি যারা করে এদের খাওয়ানোর কোনো রুচি নেই, খানার চিন্তাই নেই, কোন রকম খাইয়ে আবার মোবাইল নিয়ে ব্যস্ত। মাথা ব্যথা বেড়ে গেছে, সারাটা রাত মোবাইলের দিয়ে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার দিন দিন নষ্ট, কানের পাওয়ার নষ্ট। মা কয় খানা খাবি না, কয় গোসল কইরা লইছি। কানের পার্স নষ্ট, হার্ট দুর্বল, মেধা দুর্বল, লেখাপড়া তো নাই। ওই তোমাদের দোয়া করা উচিত ছিল, আল্লাহ করোনা আরো দেও, অটো পাস হয়ে যাবে, লেখাপড়া ছাড়া পাস। লেখাপড়ার ঘরে আগুন লেগেছে। স্কুল কলেজের ছেলে মেয়েরা দেখছি ছোটবেলা বিদ্যুৎ নাই, হারিকেন জ্বালায় সারা রাত্র পড়তো। বলে এত পরে কা পরীক্ষা কবে? কয় 1 বছর পর। কয় এত আগে পড়া লাগেনি? আর এখন মোবাইল আসার পরে আগামীকালকে পরীক্ষা, আজকে সন্তানরা পড়ে না। মা বাবা কয় জীবনটা নষ্ট করে ফেলবি, সম্মান নষ্ট করবি, পাস করা কি লাগবে না। বইটা নিয়ে বইসা 10 মিনিট পরে কয় মা পারতেছি না, মাথা ব্যথা করতেছে, বুক ব্যথা করতেছে। তাড়াতাড়ি নকলের ব্যবস্থা করে দাও, না হয় নাম্বার উঠানো যাবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ আসরের শপথ করে বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। প্রথম গুণ ঈমান, দ্বিতীয় গুণ নেক আমল। এই প্রথম 2 গুণের হক আমার আল্লাহর। যারা ঈমান আনছেন, নেক আমল করছেন, আপনারা আল্লাহর হক আদায় করেছেন মাত্র। বাকি বান্দার হক আছে আরো 2টা। 1 নাম্বার, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। 2 নাম্বার গুণ হলো ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদেরকে বাধা দাও। অতএব যারা আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, নামাজ পড়েন, পর্দা করেন, মাত্র 2 গুণ মাত্র আদায় হলো। আরো 2 গুণ আছে বান্দার হক। আল্লাহর হক কমায়া দিলে আল্লাহ মাফ করবেন, বান্দার হক আদায় না করলে আল্লাহ মাফ করবেন না, বান্দাকে মাফ করতে হবে। বান্দার হকের প্রথম হলো ঈমান আমল অনুযায়ী অন্যকে দাওয়াত দাও। অন্য কারা? অন্যকে বলতে কারা? প্রথম সিরিয়ালে নিজের আহাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। ঈমান আমল অনুযায়ী আহালকে দাওয়াত দাও। মা বাবার জন্য আহাল হলো সন্তান, স্বামীর জন্য আহাল হলো স্ত্রী, আলেম ওলামাদের আহাল হলো উম্মত, ইমাম সাহেবের আহাল হলো মুসল্লি, মেম্বার চেয়ারম্যানের আহাল হলো ইউনিয়নের মানুষ, সরকারের আহাল হলো জনগণ, ওলামায়ে কেরামের আহাল হলো গোটা দুনিয়ার মানুষ। আব্বা আম্মা সন্তানের দাওয়াত দাও, স্বামী বেচারা স্ত্রীকে ঈমান আমলের দাওয়াত দাও, ভাই ভাইকে দাওয়াত দাও, ইমাম সাহেব মুসল্লিদের দাওয়াত দাও, যার যার আহালের দাওয়াত দাও। 1 নাম্বার, আহালকে দাওয়াত দেও। ও মা বাবা, সন্তানের নামাজি বানাও, সন্তানের 7 বছর বয়সে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। বয়স যখন 10 বছর হবে তখন নামাজ না পড়লে শাসন করিয়া হলেও নামাজের মুসাল্লায় দাঁড় করাও। কারণ কিয়ামতের দিন সন্তানের কারণে বহু মা বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। সন্তানকে আল্লাহ বলবেন নামাজ পড়ছো, পড়ি নাই, রোজা রেখেছো, রাখি নাই, কেন? রব্বানা ইন্না আতা